আয়োজনটা যুবক বন্ধুদের উদ্দেশ্যেই। আল্লাহু আকবার। এই যুবক বন্ধুরা ইচ্ছা করলে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, নাটক কত কিছুই করতে পারতো কি পারতো না? যে সকল রত্ন গর্ভা মায়ের সন্তানেরা নাটক, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান না করে কোরআন ও হাদিসের আলোচনা সভার আয়োজন করলেন, আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা রত্ন গর্ভা মায়ের সন্তানকে খালিদ বিন ওয়ালিদ, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আর মঞ্জুর করে নেন। পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া আম্মা জানরা, মহান রব্বে কাবার আলিশান দরবারে অসংখ্য শুকুর, যে মহান মনিব আমাদেরকে এমন একটা সময়ে একত্রিত করে দিলেন, যে সময়ে একজন মা তার সন্তানকে কেটে টুকরো টুকরো করে টয়লেটের কমোটের মধ্যে ফেলতেও দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আমরা অতিক্রম করছি, যেই সময়ে একজন মা তার একটা সন্তানকে 6 তলা উপর থেকে জানালার গ্রিলের ফাঁক দিয়া 6 তলার উপর থেকে ড্রেনে নিক্ষেপ করতেও দ্বিধা করে না। এমন একটা সময় আমরা অতিক্রম করছি, যে সময়ে অবৈধ সন্তানকে পলিথিন কাগজের মধ্যে মোড়াইয়া চকলেটের মতো পেঁচাইয়া ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতেও দ্বিধা করে না। এমন একটা